আরো একবার কথা বলবো, সরাসরি কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, যেরকম তুমি বলছিলে যে একাধিক মামলা রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে, একাধিক প্রতারণার মামলা রয়েছে, তবে এই মামলা নির্দিষ্টভাবে যেটা জানা যাচ্ছে যে শিশু মঙ্গল সমিতির নামে আর অনেক টাকা তোলার অভিযোগ রয়েছে। এক ব্যক্তি সেই নিয়ে অভিযোগ দায়ের করেন এবং তার পরিপ্রেক্ষিতেই সম্ভবত এই গ্রেফতারি। ঠিক কি অভিযোগ দায়ের হয়েছে? হ্যাঁ, ঠিকই তাই। সম্ভবত সেই মামলার পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। এবং যেটা জানা যাচ্ছে যে গত শুক্রবার ওই ব্যক্তি অভিযোগ করেন যে তার দাবি ছিল যে এই যে শিশু মঙ্গল সমিতি যেটা গঠন করা হয়েছিল কয়েক বছর আগে, যার উদ্দেশ্য ছিল দিনহাটা মহকুমা হাসপাতালে শিশুদের জন্য একটি উন্নত পরিষেবা, চিকিৎসা পরিষেবা চালু করা, একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই টাকা তোলা হয়েছিল এবং বিভিন্ন ব্যক্তির কাছে কোটি কোটি টাকা চাঁদার মাধ্যমে তোলা হয় এবং কারো কাছ থেকে জোর করে ওই টাকা পর্যন্ত কিন্তু তোলা হয়। এবং এই নিয়ে কিন্তু ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন যে তার কাছ থেকেও কয়েক হাজার টাকা জোর করে তোলা হয়েছিল এবং সেই টাকা সেখানে খরচ না করে, যেই কাজের জন্য তোলা হয়েছিল সেই কাজের জন্য খরচ না করে অন্য কাজে ব্যক্তিগত স্বার্থে তিনি খরচ করেছেন। এই নিয়েই অভিযোগ দায়ের হয় এবং তারপরেই পুলিশ মামলা করে এবং তারপরেই পুলিশের এই তৎপরতা দেখা যায়। কারণ কিন্তু তাছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেমনটা আমরা জানি যে এর আগে 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনাল আখ্যা দিয়েছিলেন তাদের রিপোর্টে এবং এই নিয়ে বিতর্ক কম হয়নি। তবে গত সরকারের আমলে সব কিছু কিন্তু ধামাচাপা পড়ে যায়। তবে নতুন সরকার আসার পরেই কিন্তু ফাইলগুলো আবার খুলতে শুরু করেছে এবং তার বিরুদ্ধে আরও একাধিক হুমকি এবং এমনকি পৌরসভায় আবাস যোজনা দুর্নীতি, একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে সামনে এসেছে একের পর এক। এবং যেটা বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রত্যেকটা অভিযোগের এবার তদন্ত হবে এবং সেই মতো প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অমৃতা। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখেছি যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন দুর্নীতিতে জিরো টলারেন্স এবং তারপরই একের পর এক অভিযোগ, দুর্নীতি, কখনো তোলাবাজি, আবার কখনো দেখা যাচ্ছে প্রতারণার অভিযোগে কখনো ইডি এবং পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূল সরকারের মন্ত্রী আমলাদের। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে গ্রেপ্তার করেছে ইডি। প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। আর অন্যদিকে প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যদিকে উদয়ন গুহ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে একাধিক প্রতারণার অভিযোগ, একাধিক দুর্নীতির অভিযোগ, যা কোচবিহার থানায় আগেই দায়ের করা হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে সমস্ত মামলা ধামাচাপা পড়ে গিয়েছে তা নতুন করে সেই সমস্ত ফাইল খোলা হবে। এবং উদয়ন গুহর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, তুমি যেমনটা বলছিলে যে 2021-এ ভোট পরবর্তী হিংসাই শুধু নয়, একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে এবং এর আগে সরকার থাকাকালীন তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হয়নি। একদমই তাই, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তেমনটা এখন 2016 সালে তা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 9/6-এর অভিযোগ রয়েছে এই দিনহাটা পৌরসভা এলাকায়। এবং অভিযোগ ছিল যে দিনহাটা পৌরসভার একাধিক বাসিন্দাদের কাছ থেকে, যারা বেনিফিশিয়ারি ছিল, তাদের কাছ থেকে বেআইনিভাবে পৌরসভায় লক্ষ লক্ষ টাকা তিনি তুলেছেন, পৌরসভায় তিনি তুলেছেন এবং একেবারে বেআইনিভাবে এই টাকা তোলা হয়েছে, আবাস যোজনার নামে কাটমানি তোলা হয়েছে। এ নিয়ে কিন্তু একটি মামলাও চলছে আদালতে। সব মিলিয়ে এই যে আবাস যোজনার টাকা দুর্নীতি, তাছাড়া এই শিশু মঙ্গল সমিতির নামে তার দুর্নীতির অভিযোগ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই আবাস যোজনা দুর্নীতি এবং একাধিক প্রতারণার অভিযোগেই কিন্তু তাকে দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে ফুলবাগানের বাড়ি থেকে। আজকে সকালেই দিনহাটা থানার একটি পুলিশের দল কলকাতায় যায় এবং তাকে গ্রেপ্তার করেছে এবং কিছুক্ষণের মধ্যে ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে দিনহাটায় নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আগামীকাল তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হতে পারে। অমৃত। ইতিমধ্যে আপনারা জানেন যে উদয়ন গুহ, তাকে গ্রেপ্তারের ফল ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সম্ভবত আগামীকাল তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। এখনো পর্যন্ত এমনই খবর, নির্দিষ্ট একটি প্রতারণার মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, একসময় দাপুটে তৃণমূল নেতা। তিনি
পুলিশের জালে ফের এক প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেফতার করা হলো। তার ফুলবাগানের বাড়িতে গিয়ে কোচবিহার পুলিশ তাকে গ্রেফতার করে এবং যেটা জানা যাচ্ছে যে শিশু মঙ্গল সমিতির নামে একটি সমিতি বা একটি কমিটি গঠন করা হয়েছিল এবং সেই সমিতির নামে শিশুদের চিকিৎসার নামে একাধিক ব্যক্তিকে প্রতারণা করা হয়েছে, তাদের থেকে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়। সম্প্রতি দিনহাটা থানায় এক ব্যক্তি এই নিয়ে অভিযোগ দায়ের করেন এবং সম্ভবত নির্দিষ্ট সেই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে, যদিও তার বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার মামলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।